সমীকরণটি প্রমাণ করতে চাই তার বাম দিকে আছে এ প্লাস বি নট, তাই আমি আগে এ প্লাস বি বের করেছি, তারপরে এ প্লাস বি নট বের করেছি এবং এ প্লাস বি নটের উপরে LHS লিখেছি, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1 নম্বর সমীকরণের জন্য। 1 নম্বর সমীকরণের যদি আমি ডান দিক বের করতে চাই, ডান দিকে ছিল কি এ নট ডট বি নট, তাই এটা আমি পরবর্তী গড়ে বের করেছি যে পরবর্তী গড়ে মাঝখানে একটা গড় আসলে এটা পরবর্তীতে হলে ভালো হয়, কিংবা এখানে থাকলেও অসুবিধা নাই। আমি রাইট হ্যান্ড সাইডটা লিখেছি যে এ নট ডট বি নট, তার উপরে রাইট হ্যান্ড সাইড লিখেছি। তাহলে আমার এই যে প্রথমে LHS আছে আর HS আছে, দুটি লাইন সমান হলেই আমার 1 নম্বর সূত্রটি প্রমাণ হয়ে যাবে। আর আমি 2 নম্বর সূত্রটি প্রমাণের জন্য আরও কয়েকটা গড় একটু ইনক্রিজ করেছি। 2 নম্বর সূত্রের আমি বাম দিকে দেখতে পাচ্ছি এখানে এ ডট এ এবং বি এর গুণফলের বিপরীত মান আছে, এবং বাম দিকটা বের করতে হলে প্রথমে এ আর বি গুণ করতে হবে। দেখো ফলো করে টেবিলের একটা লাইনে এ ডট বি আছে এবং কোনো একটা লাইনে এই যে এ ডট বি নট আছে এবং এর উপর আমি L2 লিখেছি। L2 মানে বোঝাচ্ছে আসলে 2 নাম্বার যে সমীকরণ আছে তার বাম পক্ষ। আবার ডান পক্ষ বের করার জন্য এ নট প্লাস বি নট করতে হবে। তাহলে এ নট বি নট অলরেডি পূর্ববর্তী দুটি লাইনে আছে, আর এই দুটো যোগ করলেই এ নট প্লাস বি নট বের হবে। আর আমি এ নট প্লাস বি নটের লাইনটাকে সবার লাস্টে রেখেছি এবং এটার উপর R2 লিখেছি, মানে এটা রাইট হ্যান্ড সাইড। এখন আমি কি করেছি, যেহেতু এখানে ইনপুট দুটি, তার জন্য এই যে শ্রেণী কয়টি হবে তা আমি নির্ধারণ করেছি। শ্রেণী বার করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানে n বলতে ইনপুট সংখ্যা, ইনপুট 2, তাই 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে এখানে শ্রেণী হবে 4টি। এই জন্য আমি 1 2 3 4 আনুভূমিক বরাবর আমি 4টি লাইন এঁকে নিয়ে আমি মানগুলো বসানোর চেষ্টা করেছি। এ এবং বি এর এমন মান বসাতে হবে যাতে এক লাইনের মানের সাথে অন্য লাইনের মানগুলো না মিলে। আমি প্রথমে এ এবং বি এর দুটি মান ধরেছি, দুটিকেই 0 ধরেছি, 0 0। পরবর্তীতে আমি একটু চেঞ্জ করে দিয়েছি, এর মান 0 বির মান 1 ধরেছি। ঠিক একইভাবে আমি পরবর্তীতে এর মান 1 ধরেছি, বির মান 0, আর পরবর্তীতে দুইটাকে 1 ধরেছি। কিন্তু এর বাইরে আর অন্য কোনোভাবে ইনপুট নেওয়া যায় না, তোমরা একটু বিষয়টা ভেবে দেখতে পারো। অথবা এই মানগুলো বসানোর টেকনিক এরকমই হতে পারে, প্রথমে এ এর মানে আমরা দুটি 0 দুটি 1, বি এর মানে একটি 0 একটি 1 একটি 0 একটি 1 এভাবে বসাতে পারি। এ নট বলতে বোঝাচ্ছে এইটাই, এ এর লাইনে যে মানগুলো আছে এখন এইগুলোকে আমার উল্টে ফেলতে হবে। 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 লিখতে হবে। দেখো তুমি এ প্রথমে ছিল দুইটা 0, এই জন্য এ নটে হয়েছে দুইটা 1, পরবর্তীতে আবার দুটো 1 ছিল, দুটো 0 হয়ে গেছে। বি নট মানে বি এর লাইনে যে মানগুলো আছে এখন এগুলোকে আমাকে উল্টে ফেলতে হবে। আমি এগুলোকে উল্টে ফেলেছি, যেমন বি এ প্রথমটা ছিল 0, এখন বি নট হয়ে গেছে 1। তারপর আমাকে কি করতে হবে, তাহলে এ প্লাস বি বের করবো। এ প্লাস বি মানে হচ্ছে